নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের যে সকল নতুন আবেদনকারীদের ইতিমধ্যে স্ট্যাটাসে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন এসেছিল, আপনাদের স্ট্যাটাসে তার পরের আপডেট চলে এলো। আর মাত্র একটি স্টেপ কমপ্লিট হলে আপনাদের টাকা ঢুকতে শুরু করবে। তো নতুন কোন পরিবর্তন স্ট্যাটাসে এলো আর নেক্সট কি পরিবর্তন স্ট্যাটাসে আসবে, সেই সঙ্গে প্রচুর সংখ্যক আবেদনকারীদের আবেদনে যে নাম অর্থাৎ ফর্মে যে নাম দিয়ে ফিল আপ করেছিলেন তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের গরমিল রয়েছে। অনেকের দেখা যাচ্ছে আবেদনে এক নাম আর ব্যাংকে তার অনেকগুলি বা একটি দুটি অক্ষর আলাদা। তো আপনাদের কিন্তু এইরকম স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর শো করছে, বা পরে যদি কারোর এরকম সমস্যা আসে তাহলে আপনার সমস্যাটি কিভাবে বুঝবেন, আপনাকে কোথায় যেতে হবে বা এর প্রতিকার কি, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে দেখে নিন লক্ষ্মীর ভান্ডারের নতুন আবেদনকারীদের স্ট্যাটাসে নতুন কি আপডেট বা পরিবর্তন এলো। তো এখনো পর্যন্ত যিনারা জানেন না কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে হয়, আপনারা প্রথমে সেই প্রসেসটি দেখে নিন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে। তারপর টাইপ করবেন লক্ষ্মীর ভান্ডার এবং সার্চ করবেন। সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এরকম ভাবে আপনি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন socialsecurity.wb.gov.in এবং লক্ষ্মীর ভান্ডার লেখাটি দেখতে পাচ্ছেন, এর উপরে ট্যাপ করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। এবার এই যে দেখুন একটি অপশন আছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এতে ট্যাপ করে দিন। এবার এরকম একটি নতুন পেজ কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর এখানে লক্ষ্য করুন লেখা আছে সিলেক্ট, এতে ট্যাপ করে দিবেন। তারপর এরকম অনেকগুলি অপশন কিন্তু আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এরকম ভাবে অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এগুলির মধ্য থেকে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ যেটির মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর যেটি সিলেক্ট করলেন নিচের বক্সে সেই নম্বরটি বসিয়ে দেবেন। তারপর ক্যাপচা দেখে দেখে এই যে নিচের বক্সটি রয়েছে তাতে সেম টু সেম বসিয়ে দিবেন। তারপর সার্চ অপশনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এবার দেখুন এই যে নতুন আবেদনকারী, ইনার কিন্তু ফোর্থ স্টেপ 6/2/2026-এ কমপ্লিট হয়ে গেছে। এবার ইনার পেমেন্ট স্ট্যাটাসে ট্যাপ করলে দেখুন পেমেন্ট স্ট্যাটাসটি ওপেন হয়ে গেল। তো এবার দেখুন এই যে নতুন আবেদনকারী নতুন আপডেট যেটি এসেছে তা হলো আগে যে সকল আবেদনকারীদের পেমেন্ট স্ট্যাটাসে রেডি ফর অ্যাকাউন্ট ভ্যালিডেশন দেখাচ্ছিল, আপনাদের আজ কিন্তু নতুন আপডেট চলে এসেছে। অর্থাৎ লেখা রয়েছে দেখুন ভ্যালিডেশন লট জেনারেটেড, অর্থাৎ ব্যাংকে কিন্তু আপনার বৈধতা যাচাইকরণের জন্য সরকার থেকে পাঠানো হয়ে গেছে। ব্র্যাকেটে শো করছে দেখুন ইয়েট টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফ্রম ব্যাংক, যার মানে ব্যাংক থেকে এখনো পর্যন্ত ভ্যালিডেশনের সাড়া পাওয়া যায়নি, অর্থাৎ ব্যাংক এখনো অ্যাপ্রুভাল দেয়নি। এখানে যে সকল আবেদনকারীদের আবেদন ফর্মের নামের সঙ্গে ব্যাংকের নামের মিসম্যাচ রয়েছে, আপনাদের ক্ষেত্রে পরবর্তী স্টেপে কিন্তু সমস্যা আসতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু এইরকম ভ্যালিডেশন এরর কিন্তু শো করছে। তার কারণ দেখুন তার নিচে লেখা রয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর, অর্থাৎ আবেদনপত্রে ওই আবেদনকারী যে নামটি দিয়েছিলেন ব্যাংকের নামের সঙ্গে তার অমিল আছে, সেই জন্য ইনার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। কিন্তু এই আবেদনকারীর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে লক্ষ্য করুন অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাচ্ছে। তো বন্ধুরা, ইনি কিন্তু টাকা পাবেন, তবে তার আগে উনাকে এই সমস্যাটির সমাধান করে নিতে হবে। অর্থাৎ এই ভ্যালিডেশন এররের পরিবর্তে ভ্যালিডেশন সাকসেস কিন্তু এখানে আসবে। তো সেটা কিভাবে করবেন, অর্থাৎ এরকম যদি আপনার ক্ষেত্রেও আসে তাহলে আপনি কি করবেন সেটি জানাবো। তার আগে আপনাদের বলি যাদের ভ্যালিডেশন লট জেনারেটেড এসেছে এর পরবর্তী স্টেপ কি আসবে। তো বন্ধুরা, এরপরে সর্বশেষ যে স্টেপটি আসবে তা হলো ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ আপনার সমস্ত তথ্য ব্যাংক যাচাই করার পর অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এই লাস্ট স্টেপ তখন কিন্তু চলে আসবে। যাদের ক্ষেত্রে এই লাস্ট পরিবর্তন এসে যাবে অর্থাৎ ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে, তারপরে আপনাদের আর কোনো চিন্তা নেই। এবার শুধু টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবার বলি যাদের কোনো কিছু মিসম্যাচের কারণে, যেমন নামের বানান ভুল বা অ্যাকাউন্ট নম্বর ভুল দিয়েছেন বা ফর্ম ফিল আপের সময় আইএফএসসি কোড ভুল দিয়েছেন, এক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটি আপনাদের বলি। তো আপনাদের স্ট্যাটাসে যদি ভ্যালিডেশন এরর দেখায় তাহলে আপনি দেরি না করে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে বা সেখানে যদি না হয় তাহলে বিডিওতে যান। তারপরে আপনার প্রকৃত সমস্যাটি অনুসন্ধান করুন। ওখানে নির্দিষ্ট বিভাগে কিন্তু আপনাদের সমস্যাটি জানতে পারবেন। তারপর উনারা আপনাকে কি করতে হবে সেটা জানিয়ে দিবে। যদি ভিডিও থেকে আপনার ব্যাংক অনুযায়ী সমস্ত ডিটেলস কারেকশন করে দেয় বা রি এন্ট্রি করে দেন
তাহলে আপনার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর যদি আপনার ব্যাংকের কোনো সমস্যা থেকে থাকে, হয়তো আপনি অনেকদিন ধরে কেওয়াইসি করেননি বা লেনদেন বন্ধ রেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এইরকম প্রবলেম আসতে পারে। তার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে, তবে প্রকৃত সমস্যা আপনি ভিডিওতে জানতে পারবেন। তারপরে সেই অনুযায়ী কাজ করলে আপনার কয়েকদিনের মধ্যে ব্যাংক স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস লেখাটি চলে আসবে। তো বন্ধুরা, নতুনদের কিন্তু প্রতিদিনই স্ট্যাটাসে পরিবর্তন আসছে। যাদের এখনো এই আপডেটগুলি আসেনি, আপনারা কয়েকদিন অপেক্ষা করুন, শীঘ্রই কিন্তু আপনাদের স্ট্যাটাসে এই পরিবর্তনগুলি দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।